30 মে 1981। বাংলাদেশের মানুষ জানত তাদের প্রেসিডেন্ট চট্টগ্রামের সার্কিট হাউসে রাত্রি যাপন করছেন। তারা কেউ জানত না এই রাতই তার শেষ রাত। যখন জানল তখন লক্ষ মানুষ রাস্তায় নেমে আসলো। নেমে এসে তৈরি করলো এক শোক কাফেলা, যে শোকের কাফেলা বাংলাদেশ এর আগে কখনো দেখেনি এর পরেও। ক্ষমতা রাজনীতিবিদদের নিঃস্ব এবং নিঃসঙ্গ করে দেয়। আপনি আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসবেন, ক্ষমতা আপনার জনপ্রিয়তা শুষে আপনাকে অজনপ্রিয় করে ছেড়ে দেবে। আপনি নিঃস্ব হয়ে যাবেন। এর উজ্জ্বল ব্যতিক্রমদের একজন ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের কি এমন ম্যাজিক ছিল যে উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন লক্ষ মানুষ তার জন্য আহাজারি করল, তার জন্য কাঁদল। কেন নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখল, প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশকে দুর্ভিক্ষ পীড়িত, সাহায্য নির্ভর একটা দেশের নেতিবাচক ইমেজ থেকে বের করে নিয়ে এসেছে। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। জিয়া এসে পলিটিক্যালি এমন একটা কাজ করলেন যেটা হচ্ছে অ্যাবসলিউট একটা ইউটার্নের জায়গা, গিভেন যে সে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। এবং সময়টা কীরকম ছিল 70-এর দশকে। 70-এর দশকে যারা মিলিটারি অফিসাররা টেক ওভার করেছেন অথবা কু করেছেন হোয়াটএভার সারা দুনিয়াতে, তারা দুইটা জিনিস করেছেন সারা দুনিয়াতে কমন। একটা হচ্ছে ওনারা অথরিটেরিয়ান রেজিম কায়েম করেছেন, একদলীয় শাসন অথবা সাদ্দাম হোসেন টাইপ অথবা লিবিয়ার গাদ্দাফি টাইপ শাসন ব্যবস্থা কায়েম করেছেন। দ্বিতীয়ত হচ্ছে তারা বলয় বেছে নিয়েছেন খুব সিরিয়াসলি। কেউ কেউ আছে খুব এক্সট্রিমলি ওয়েস্টার্নাইজড হয়ে গেছে, দালালি করেছে, আপনার দেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে, অথবা ধরেন নাসেরের মতো ইজিপ্টের। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। জিয়াউর রহমান দেখেন কি কাজটা করেছে, সেটা হচ্ছে যে উনি মিলিটারি ইন্ডিভিজুয়াল হবার পরেও উনি একটা প্লুরালিস্টিক ডেমোক্রেসিতে রিটার্ন করেছেন। এইটা হচ্ছে তার পলিটিক্সের, যেটা বলি যে জিয়ার সিনথেসিস আর কি, মিথস্ক্রিয়া। যে তিনি এত পপুলারিটির সময়টাতে তিনি টেক ওভার করেছেন, উনি যদি মিলিটারি গভর্নেন্স কন্টিনিউ করতে পারতেন, এর সাথে করেছেন 9 বছর তারপরে এসে করেছে, ইজিলি করতে পারতেন, উনি করেন নাই। উনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে চলে আসছেন। আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশের সামরিক আইন প্রত্যাহার করা হলো। বাংলাদেশের অগ্রযাত্রার ভিত তিনি স্থাপন করেছেন। তিনি যেমন রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে গৌরবের যুদ্ধের তিনি নেতৃত্ব দিয়েছেন। Ziaur Rahman, Do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel, we had no other way but to take up arms and fight our way out. We captured the radio station at Chittagong on 27, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening
and I went up the air in the evening and I met the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. আমাদের ইতিহাসটা হলো উই রিভোল্ট টু বিদায় পৃথিবী, যেরকম যেভাবে যে উই রিভোল্ট বললাম বাঁচি কি মরি হিসাব নাই দাঁড়াই গেছিল, আপনার বাচ্চা ছেলেটা 24-এ কিন্তু একইভাবে বিদায় পৃথিবী বলে দাঁড়িয়েছে, ওই একই স্পিরিট। As a youth, I see President Ziaur Rahman as a figure of action, discipline, and visionary leadership. তিনি বাংলাদেশ বিনির্মাণ তথা নতুন বাংলাদেশ গড়ে তোলারও নেতৃত্ব দিয়েছেন। তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছেন, যেখানে দুর্ভিক্ষ ছিল, যেখানে মানুষের ভরসা, নিজের প্রতি আত্মবিশ্বাস চলে গিয়েছিল। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই, সবসময় চাল। মাইনা যা পেতেন, সত্যি কথা বলতে না, মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। মানে আমার ছেলেদেরও কোনো